আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি আসাদ বিনোদ মুন্সি। জাকাতের হকদার কারা? পর্ব ১। আজকাল জাকাতের হকদার বোঝাচ্ছে কেউ বলে আমাদের টিভি চ্যানেল, কেউ বা মসজিদ মাদ্রাসা, কেউ বা বলে পীরের খানকা, কেউ বা তাদের রাজনৈতিক শাখা, কেউ বা বলে শায়েখদের দিতে, কেউ বা তাদের সামাজিক সংস্থা, কেউ বা জাকাতের অফিস খুলে বসে আছে, কেউ বা জাকাত পাবার জন্য ফতোয়া দেয়, কেউ বা ওয়াজ ওয়াজ পোস্টারিং লিফলেট করে, কেউ বা ব্যবহার করে মিডিয়া। এখন আমরা কি করব? আর রাস্তার পাশে শুয়ে থাকা লোকের চিকিৎসা কে করবে? কে বলবে সত্য কথা? কে খাবে নিজের নামে ফতোয়া? তাহলে জাকাত কি বড়লোক খাবে? ধর্মের নামে গরিব কষ্টে কষ্টে মরবে। ওই গরিব অসহায় মানুষগুলোর কেউ খোঁজ কি নেবে না? নাকি সবাই ধর্মের নামে ব্যবসা নিয়ে ব্যস্ত? তাই আসুন নিজ হাতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অসহায় মানুষদের খুঁজে খুঁজে জাকাত আদায় করে। এই অসহায় মানুষগুলো না কেউ বলতে পারছে, না পারছে কষ্ট সহ্য করতে। হায় রে দুনিয়া, হায় রে নীতি, হায় রে গরিবের জীবন, শুধু কষ্টের দীর্ঘ শ্বাস। দেখুন আল্লাহ পাক যাদের জাকাত দিতে বলেছেন, সূরা তাওবার আয়াত নাম্বার ৬০। ৮ ব্যক্তিকে জাকাত দিতে বলেছেন। যে ১ ফকিরদের জন্য, ২ মিসকিনদের জন্য, ৩ জাকাত উসুলকারীদের জন্য, ৪ ইসলামে ধাবিত করার লক্ষ্যে কাফিরদের অন্তর জয় করার উদ্দেশ্যে সেই কাফিরদের জন্য, ৫ চুক্তিবদ্ধ গোলামদের জন্য, ৬ ঋণ আদায়কারী অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য, ৭ আল্লাহর রাস্তায় মুজাহিদ ও গাজীদের জন্য, ৮ মুসাফিরদের জন্য। এসব আল্লাহ তাআলার পক্ষ হইতে নির্ধারিত, আর আল্লাহ তিনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ইসলামের সূচনা লগ্নে যখন কাফির আধিপত্য ছিল, তখন তাদের মন যায় ইসলামের দিকে ধাবিত করার জন্য ও তাদের অনিষ্টের থেকে রক্ষার জন্য দেওয়া হতো। ৩ নং হলো মুসলমান আমিরের পক্ষ থেকে জাকাত উসুল ও বন্টনের কাজে নিয়োজিত ব্যক্তি। ৬ ও ৭ নং ঋণগ্রস্ত ও গাজীদের বেলায় দরিদ্রতা সত্ত্ব জাকাত আদায়ের শর্ত হচ্ছে হকদার মালিক বানিয়ে দিতে হবে। জাকাতের মাল দিয়ে মসজিদ নির্মাণ করা, অনুরূপ ব্রিজ ও পানির নালা নির্মাণ করা জায়েজ নয়। ফতোয়া আলমগীর ৫০০-১৩৪। এখন কেউ কোন প্রতিষ্ঠানকে দেয় জাকাত আদায় হবে না। এই জাকাতের টাকা দিয়ে হেলিকপ্টার ও এসি গাড়ি দিয়ে ঘুরবে, প্রকৃত হকদার পাবে না। তাই গরিবের দুঃখীর কাছে খুঁজে খুঁজে আপনার বাসার লোকটির কাছে পৌঁছে দিন এবং জাকাতের পুরোপুরি হক আদায় করুন এবং এর দ্বারা দুনিয়া বা আখিরাতে অধিক সওয়াব লাভ করুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।